কিশোরগঞ্জে ধানের পাশাপাশি বেড়েছে ভুট্টার আবাদ। এবছর জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ভুট্টার আবাদ হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কিশোরগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী টিটু দাস। টিটু, এবার যেহেতু ভুট্টার আবাদ বেশি হয়েছে, বাজারে আসলে ভুট্টার দাম নিয়ে কি জানতে পেরেছেন এবং কবে নাগাদ আসলে বাজারে ভুট্টা পাওয়া যাচ্ছে? আপনাকে আমি এখন আছি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার যে হুমায়পুর যে হাওরের যে চর আছে এই চর এলাকায়। এখানে আসলে ভুট্টার আবাদ অনেকটা বেশি হয়েছে। এখানে আসলে একটা নদী আছে, ঘুরাউত্রা নদী। এই ঘুরাউত্রা নদীর পাশেই হচ্ছে ভুট্টার একরের পর একর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। আমরা যদি একটু দেখাই, এই এলাকাটা আসলে পুরাটাই ভুট্টার আবাদ হয়েছে। আর আমরা যদি আরেকটু বলে রাখি, কিশোরগঞ্জে আসলে এক ফসলি একসময় একটা পরিচিতি ছিল যে কিশোরগঞ্জে হাওরে এক ফসলি জমি হতো, বুরু ধান। এই বুড়ো ধানের পাশাপাশি হাওরে এখন ভুট্টার দিকে ঝুঁকছে কৃষকরা। আমরা কৃষকদের সাথে কথা বলছি, তারা বলছেন যে আসলে হাওরে এই ভুট্টা আবাদে খরচ কম হয়, তারা ভুট্টা আবাদে ঝুঁকছেন। আর ভুট্টা আবাদে এবছর আসলে কিশোরগঞ্জের হাওরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আবাদ হয়েছে। তাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে উপপরিচালক আছেন সাদিকুর রহমান, ওনার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি আমাদের জানিয়েছেন যে এবছর আসলে কিশোরগঞ্জের হাওরে 11,780 হেক্টর জমিতে তাদের লক্ষ্যমাত্রা ছিল ভুট্টা আবাদের, তবে এবছর 80 হেক্টর বেশি হয়েছে। তারা বলছেন যে এবছর 18,853 হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। আর একটু যদি বলে রাখি, তারা বলছেন যে এবছর আসলে হাওরের যে ভুট্টার যে আবাদ হয়েছে, এটা আসলে আবহাওয়া অনেকটা অনুকূলে থাকায় এবং পোকামাকড় এবং রোগবালাই না থাকায় এবছর ভুট্টার আবাদ অনেক উৎপাদন অনেক বেশি হবে। তারা বলছেন যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে আমরা যতটুকু জানতে পেরেছি, উৎপাদনের লক্ষ্যমাত্রা তারা ধরেছেন 1,24,454 মেট্রিক টন ভুট্টার আবাদ হবে। আমি আবারও বলছি, 1,24,454 মেট্রিক টন ভুট্টার আবাদ হবে এই হাওরে। আর আসলে আমরা এই ছিল আসলে কিশোরগঞ্জের হাওর থেকে আমার কাছে ভুট্টা আবাদের সর্বশেষ তথ্য।